এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে 13ই আগস্ট বুধবার। উত্তরবঙ্গে কিন্তু জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন এরিয়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী তীব্র বৃষ্টিপাত, এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে উত্তরবঙ্গের। কিন্তু যে পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি। দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। মৌসুমি বায়ু অক্ষরেখা কিন্তু সক্রিয় রয়েছে বিভিন্ন এরিয়ায়। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত টানা, উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, তার থেকে কিন্তু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। কিন্তু বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত, উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তো এবারে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এখানে বৃষ্টিপাতের কীরকম সম্ভাবনা থাকছে, তো দেখুন দক্ষিণবঙ্গের ব্যাপারটা যদি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলে, খড়গপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। খড়গপুরে বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, সাথে বাজ পড়ার আশঙ্কা রয়েছে। দেখুন উত্তরবঙ্গের দিকেও কিন্তু সেই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দিকে ভেরি হেভি রেনফল, ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তুমুল ভারী বৃষ্টিপাত। দেখুন এক্সট্রিমলি হেভি রেনফল হবে এবং বাজ পড়ার প্রবল আশঙ্কা। এবং কিন্তু সাথে 50 কিলোমিটার বেগে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ঝোড়ো কিন্তু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই গ্যাংটকের কাছটাতে, দেখুন 66 mm বৃষ্টিপাত হতে পারে, 69.6 mm বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ির কাছে দেখুন 28.3 mm বৃষ্টিপাত হতে পারে। তার মানে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত। আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা দেখাই, ভারী অতি ভারী বৃষ্টি কতদিন চলবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত কতদিন চলবে আমরা সেই তথ্যটা দেখাচ্ছি। 13 তারিখ 14 তারিখ দেখছি একটু, তারপর আমরা পুরো ব্যাপারটা দেখাবো। বন্ধুরা বৃষ্টিপাত আজ 13 তারিখ, 13ই আগস্ট আজকের দিনটাই সতর্কবার্তা উত্তরবঙ্গে থাকছে। ভেরি থেকে ভেরি রেনফল হতে পারে। কিন্তু তারপরে 14 তারিখ থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবার আশঙ্কা। মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত উত্তরে চলবে। কখনো কখনো বৃষ্টি থেমে যাবার আশঙ্কা এবং কখনো কখনো মাঝারি ভারী করে বৃষ্টিপাত থাকবে। 14 তারিখের পর আরও বৃষ্টি উত্তরে কিন্তু কমে যাবে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং সাথে বাজ পড়তে পারে। বৃষ্টিপাত হতে পারে বেলদা, এগরা, দাঁতন, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে কিন্তু রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগা, এখানে কিন্তু কতুলপুর, বিষ্ণুপুর বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। খড়দা, গোয়ালতোড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চন্দ্রকোনা বৃষ্টিপাত হতে পারে। এখানে গোয়ালতোড়, বালিচক বৃষ্টিপাত হতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, এখানে জয়নগর, মজিলাপুর, এখানে তারপরে রয়েছে হলদিয়া, তমলুক, তারপরে এখানে বৃষ্টিপাত হতে পারে কন্টাই, দীঘা, জলেশ্বর বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বাতাগাঁও, এখানে বিড়িপাতা, গোপীবল্লভপুর বৃষ্টিপাত হতে পারে। তারপরে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা বৃষ্টিপাত হতে পারে, চন্দননগর বৃষ্টিপাত হতে পারে, সাতক্ষীরা, তারপরে বৃষ্টিপাত হতে পারে খুলনা, বৃষ্টিপাত হতে পারে যশোর, এখানে লোহাগড়, তারপরে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট,
বরিশাল, পিরোজপুর, এখানে বৃষ্টিপাত হতে পারে ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, এখানে চিটাগাং, তারপরে এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে বৃষ্টিপাত, আগরতলা, আমবাসা, এখানে কিন্তু কাপাসিয়া, নাগরপুর, পাবনা, সব বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আজকে 13ই আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু থাকছে, সাথে কিন্তু থাকছে ঝোড়ো বাতাস, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে হতে পারে। তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাত থাকছে, লোহাগড়ের দিকে বৃষ্টি থাকছে, যশোরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা, সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হতে পারে, পিরোজপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে ঝোড়ো বাতাস বইতে পারে, বরিশালের দিকে বৃষ্টিপাত, বাজ পড়ার আশঙ্কা এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হতে পারে, শ্যামনগরের দিকে বৃষ্টিপাত, কলকাতার দিকে বৃষ্টিপাত, কোলাঘাটের দিকে বৃষ্টিপাত। তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু দুপুর বেলার দিকে যাই, দুপুর থেকে বিকেলের দিকে যাচ্ছি, তখন কোলাঘাটের দিকে হালকা থেকে মাঝারি, আরামবাগের দিকে বৃষ্টিপাত, কলকাতার দিকে বৃষ্টিপাত, তারপরে কিন্তু চন্দননগরের দিকে বৃষ্টিপাত, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, এখানে কিন্তু তারপরে রয়েছে খেপুপাড়া, হলদিয়া, বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শিলচরের দিকে বৃষ্টি থাকছে। তারপরে সন্ধ্যার দিকে নিয়ে যাবার পরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে। 14 তারিখ আগামীকাল বৃহস্পতিবার, আমরা যদি আগামীকালের তথ্যটা দেখাই তাহলে কিন্তু কালকে বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং কিন্তু তার সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকে বাজ পড়ার আশঙ্কা থাকবে। বৃষ্টিপাতের আশঙ্কা মাঝারি মানের হতে পারে। পাশাপাশি যদি আমরা এখানে কিন্তু দেখাই তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া, বৃষ্টিপাত হতে পারে খড়গপুর, বৃষ্টিপাত হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়দা, এখানে কিন্তু গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, এগুলাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত, সেখান থেকে কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ কেন্দ্র কিন্তু তৈরি হতে পারে। এখানে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব, সমচাপ রেখাটা অন করব। এখানে কবে থেকে দেখুন, এখানে কিন্তু 14 তারিখ এখানে কিন্তু একটা লো প্রেসার এরিয়া তৈরি হবে এবং একটা নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার বঙ্গোপসাগরে সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি এর গতিবেগটা একটু আপনাদেরকে দেখাই, এর গতিবেগটা কতটা, 57 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, অর্থাৎ একটি সাধারণ নিম্নচাপ হতে পারে। সেখান থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা এবং কিছুটা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে। কালকে 14 তারিখ 14ই আগস্ট নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে আসছে, নতুন কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে কি কি পাচ্ছি আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি 14 তারিখ। 15 তারিখে আমরা কি কি পাচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছি। 15 তারিখও কিন্তু পশ্চিমের জেলায় বৃষ্টি, সাথে ঝোড়ো বাতাস এবং সাথে কিন্তু বাজ পড়তে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, চন্দ্রকোনা, এখানে গোয়ালতোড়, শালবনী, আমলগোড়া, এখানে কিন্তু চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চাকুলিয়া, সব কিন্তু ঝোড়ো বাতাস বইবে এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হলদিয়া, বালেশ্বর, দীঘা, পুরী, জলেশ্বর, হলদিবাড়ি, গোসাবা, বরিশাল, পিরোজপুর, একাধিক এরিয়াতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে আমরা আপনাদেরকে চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রে কি ধরা পড়ছে আমরা দেখাবো। এই মুহূর্তে কিন্তু মালদায় মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিউড়ি বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন পরিস্থিতি, দুর্গাপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বিভিন্ন এরিয়ায় ডুমকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘাচ্ছন্ন, ধানবাদের দিকে মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া মেঘাচ্ছন্ন পরিস্থিতি, তার সাথে কাটুয়া মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বর্ধমান মেঘাচ্ছন্ন পরিস্থিতি, আরামবাগ মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কলকাতা মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কোলাঘাট মেঘাচ্ছন্ন পরিস্থিতি, জামশেদপুর মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বিভিন্ন এরিয়াতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি।
তারপরে কিন্তু চন্দননগর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিন্তু একটু মেঘলা ওয়েদার থাকতে পারে। কলকাতা 2-24 মেঘলা ওয়েদার, তার সাথে সাথে মেঘাচ্ছন্ন পরিস্থিতি খুলনা, বরিশাল, খেপুপাড়া, হলদিবাড়ি, মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঢাকা, ত্রিপুরা, কালাই, রংপুর, বিভিন্ন এরিয়ার উপরে মালদা, মুর্শিদাবাদ, মেহেরপুর, রাজশাহী বিভাগ একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকবে। এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু ধরা পড়ছে। তো এরকমই পরিস্থিতি কিন্তু থাকবে। এবারে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবারে চলে যাব সরাসরি একটা 10 দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাতে। 10 দিনের পরিমাণ মোটে কি কি আমরা পাচ্ছি দেখুন। এখান থেকে আমরা যা তথ্য পাচ্ছি, আগামী 8 দিনের ভেতরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ভারী করে হতে পারে। আজকে 13ই আগস্ট, আজকে 13ই আগস্টের ক্ষেত্রে সতর্কবার্তা, লাল সতর্কবার্তা উত্তরবঙ্গে কিন্তু রয়েছে। ভারী থেকে হেভি ভারী, ভারী থেকে অতি ভারী, তীব্র এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে, মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সাথে বাজ পড়তে পারে এবং তার সাথে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। 8 দিনের ভেতরে কিন্তু বৃষ্টিপাত উত্তরে পুরো প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টিপাত। ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পূর্ব পশ্চিম মেদিনীপুর, বালেশ্বর, উড়িষ্যা, দীঘা, পুরী একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। এবারে আমরা আপনাদেরকে তাপমাত্রা সংক্রান্ত তথ্য দেখাবো। তার আগে এখানে দেখতে পাচ্ছি 8 দিনের ভেতরে মায়ানমারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকছে, বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবারে আমরা আপনাদেরকে একটু তাপমাত্রা নিয়ে একটু দেখাবো, তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন আছে কিনা, তাপমাত্রায় হিটওয়েভের কোনো সতর্কবার্তা থাকছে কিনা আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব। আজকে যদি আমরা একটু দেখাই, আজকে পশ্চিমে অঞ্চলে 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 31, খুলনা 29, বরিশাল 29, কুমিল্লা 28 আর ঢাকা 28। এখানে তারপরে রয়েছে চিটাগাং, এখানে 28, মহেশখালী 29, তারপরে রয়েছে মতিরহাট, এখানে 29, সন্দ্বীপ 29, ফরিদগঞ্জ 28, মাদারীপুর 29, এখানে লোহাগড় 30, যশোর 29, ফরিদপুর এখানে 29, আমবাসা এখানে রয়েছে 29, আগরতলা 28, লখাই 29, কিশোরগঞ্জ 30, কাপাসিয়া 27, নাগরপুর হচ্ছে 29। এখানে এইভাবেই কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দিকটা যদি একটু আমরা চোখ রাখি, উত্তরবঙ্গে তাপমাত্রা কেমন কি থাকবে, উত্তরবঙ্গের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। হিটওয়েভের সতর্কবার্তা কোথাও নেই, ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, এরকমই সতর্কবার্তা থাকছে। তো বন্ধুরা, আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ।